আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে, ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। এটিই হোক আজকের এই দোয়া মাহফিলের আমাদের শপথ, আমাদের প্রত্যাশা। সংস্কার ও নির্বাচনকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি 2 থেকে 2.5 বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছিল এবং তখন এই বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিল। শনিবার রাজধানীর মালিবাগে একটি রেস্তোরাঁয় 12 দলীয় জোটের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এই কথা বলেন। তিনি বলেন, আমাদের রাজনীতির মূল লক্ষ্য দেশ ও জনগণ। দেশে যে ক্ষতিগুলো হয়েছে, রাজনৈতিক দলগুলো দায়িত্ব হলো সুযোগ পেলে সেগুলো পরিবর্তন করা। আমরা এই পরিবর্তনকে রাষ্ট্র কাঠামোর মেরামত বলেছিলাম। স্বৈরাচারের রক্তচক্ষু অপেক্ষা করেই 2 থেকে 2.5 বছর আগে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম এবং বলেছিলাম বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন হওয়া উচিত। তারেক রহমান বলেন, কিছু মানুষ বলছেন সংস্কার শেষ হলে তারপর নির্বাচন হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কোনো কাজ সম্পূর্ণ হওয়ার পর সেটিতে আর সংস্কার করা যায় না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কারের প্রসঙ্গে বিএনপির 31 দফার কথা উল্লেখ করে তিনি বলেন, 2008 সাল থেকে দেশে ফ্যাসিবাদী ও মাফিয়া শাসন জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি ক্ষেত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মানুষের প্রত্যাশার বিপরীতে নিয়ে যাওয়া হয়েছে পুরো পরিস্থিতি। গণতন্ত্র সম্পর্কে তারেক রহমান বলেন, একজন সাধারণ মানুষের কাছে গণতন্ত্র মানেই হলো নির্বাচন, নিরপেক্ষ, নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ। এটি বিশ্বব্যাপী স্বীকৃত গণতন্ত্রের মূল ভিত্তি। যে ঐক্যের মাধ্যমে আমরা একসময় স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্য ধরে রাখতেই হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব ঐক্য বজায় রেখে দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। সংস্কার প্রক্রিয়াকে সবাই মিলে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করব। আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা বসব, আলোচনা করব। এমন কোনো কিছু বলা বা করা থেকে বিরত থাকার চেষ্টা করব, যাতে স্বৈরাচার বা তার দোসররা আবারও এদেশের মানুষের উপর চেপে বসতে না পারে। 12 দলীয় জোটের সমন্বয়ক জাতীয় পার্টি কাজী জাফর, চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দারের সভাপতিত্বে ও মুখপাত্র জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদার সঞ্চালনায় ইফতার পর্ব আলোচনা আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয়তাবাদী সমমনা জোটের ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।